আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 4টি দিন পার করেছি। আমার পিতা মরহুম আবু আহমেদ নাসিম পাবেল আমাদের মাঝে নাই। আজকে সকাল থেকে যখন হাজার হাজার মানুষ আমার বাসায় পদার্পণ করেছে, প্রত্যেকটা সেকেন্ড একবার করে পিছনে ফিরে তাকিয়েছি। এই মনে হয়েছে আমার বাবা এখনই আমাকে ডাকতে বলবে, তুই তো তাড়াতাড়ি করে, মানুষ তো চলে আসছে। যতবার পেছনে তাকিয়েছি ততবার ব্যথিত হয়েছি, ততবার চোখের কোণে পানি এসেছে, আর মেনে নিতে বাধ্য হয়েছে আমার বাবা আর নাই। গত 2 বছর আগে আজকের দিনে আমরা 100 শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছিলাম। সেই ছবিগুলো আজকে আমার সামনে এসেছে। আমার বাবা মারা যাওয়ার পরে দেখি অনেক মানুষ হুইলচেয়ারে করে আমার মাঠে এসেছে, আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করেছেন। আজকে সকাল থেকে ভাবছিলাম, মানুষ তো দাওয়াত দিয়েছি অনেক, পাবেল সাহেব তো আর নাই। মানুষ কি তার বাসায় আসবে? মানুষ কি তাকে দোয়া করবে? মানুষ কি তাকে ভালোবাসবে? আমাদের জুম্মার নামাজের পরে 10 মিনিট সময় লাগে নাই, আমাদের পুরো বাসাটা ভরে গেছে। এটাই হয়তো তার জীবনের অর্জন, এটাই হয়তো আল্লাহ তাআলার দেওয়া তার উপর সবচেয়ে বড় নিয়ামত, যে তাকে আপনাদের মতো হাজার হাজার মানুষ ভালোবাসে। গত কয়েকদিনে অনেকে আসছেন, প্রশ্ন করেছেন, বলেছেন অ্যাটলিস্ট ঈদের সময় উনি যা বাজার করে দিতেন, সে বাজার নিয়ে আমাদের পরিবারকে আমরা 2 মুঠো খাবার তো দিতে পারতাম। এখন কি আর পাবো? এখন কি আর হবে এগুলো কিছু? আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শুধু আমি নই, মরহুম আবু আহমেদ নাসিম পাবেলের আদর্শের উত্তরাধিকারী এখানে অনেকেই আছেন। তার আদর্শের উত্তরাধিকারী যারা বেঁচে আছেন, তারা যতদিন বেঁচে আছেন, আপনারা খালি হাতে ফেরত যাবেন না ইনশাআল্লাহ। তার বাসার দরজা যেমন তখন খোলা ছিল, ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে আছি, তার আদর্শ অনুসরণকারী যারা যতদিন বেঁচে আছি, ইনশাআল্লাহ আমার বাসার দরজা আজীবন খোলা থাকবে। আপনাদের সকলের কাছে আমার পিতা আবু আহমেদ নাসিম পাবেলের জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সকলে তার বিধিরাত্মার মাগফিরাত কামনা করবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার কবরে তাওয়াল জবাব ইতি করে দেয়, সহজ করে দেয়। আল্লাহ তাআলা যেন তার কবরে সকল আযাব মাফ করে দেন। আপনারা সকলে ভালো থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। পরিশেষে আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।